যেদিন থেকে আমি কালকের ভিডিওটা পোস্ট করেছি সবার একটাই কমন কোয়েশ্চেন, আমার এই সমস্ত ভিডিওগুলো কে করে দিয়েছে, তুমি দুটো আইসক্রিম কেন কিনলে। যদিও আমি দিল্লিতে নামার পরেই যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি। আমি আমার পরিবারের থেকে বা আমার বন্ধু বান্ধব, আমার কমফর্ট জোনগুলোর থেকে একা গেছিলাম। আমি একা ছিলাম না, আমার সাথে আরো দুজন মানুষ ছিলেন যারা ঘুরিয়ে ফিরিয়ে আমার ভিডিও করে দিয়েছে। আর তারা বাংলা বোঝে না, তার থেকেও বড় কথা তারা ভিডিওতেও কমফোর্টেবল নয়। এবার যে মানুষটাকে আমি 5 দিন আগে বা 2 দিন আগে চিনেছি, তাকে কি আমি আমার ভিডিওতে নেব বা সে কি পারমিশন দেবে আমার ভিডিওতে আসা? কারণ সে জানেই না যে আমি কি কাজ করি, কিরম ভিডিও বানি, কোথায় পোস্ট করি। স্বাভাবিকভাবেই সেটা দেবে না, তাই জন্য আমিও তাদের ভিডিওতে আনতে পারিনি। এবার রইল পরে ওই দুটো আইসক্রিমের কথা, এটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তোমরা আমাকে এতদিন দেখছো, এতদিন আমার ব্লগস দেখছো, আমাকে খুব ভালো করে জানো। আমার দিক থেকে যেটুকু মনে হয়েছে তোমাদের জানানো খুব দরকার, তোমাদের এই কিউরিয়াসিটির জন্য আমি সেটুকু তো জানিয়ে দিলাম আজকের ব্লগে। যাই হোক, কথা বলতে বলতে আমি তো ম্যাল রোডে আর একটা দিক পুরো ঘুরে নিয়েছি। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার সামনে সবাই ছবি তুলছে, এটা হচ্ছে সিমলা পুলিশ অ্যাসিস্ট্যান্স রুম। আর আমার গলাটা গেছে পুরোপুরি ভেঙে। এই ওয়েদার চেঞ্জের জন্য আমার গলাটা যে মাঝে মধ্যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, মাঝে মধ্যে মনে হচ্ছে আমি পজেসড হয়ে গেছি। যাই হোক, এই জায়গাটার মধ্যে সব ধরনের শোরুম ছিল, লাইক ক্যারেট লেনের পর্যন্ত শোরুম ছিল। আর এখানে ছিল এতটাই ঠান্ডা যে আমার হাঁটতে হাঁটতে হালত খারাপ হয়ে যাচ্ছিল। আর আজকে তোমাদের দেখাবো এই চিপস অ্যান্ড ফ্রাইজের দোকানটা। তুমি যদি সিমলা আসো এই দোকানটা থেকে স্ন্যাক্স ট্রাই করতে পারো, সত্যি অথেন্টিক হয়, প্রচণ্ড গরম আর ফ্রেশ হয়, যেটা আমি না খেলে সত্যিই বুঝতে পারতাম না। এখান থেকে আমি এটা সুইট কর্ন নিয়েছিলাম কারণ আমার সুইট কর্ন খেতেও ইচ্ছা করছিল। তারপর হঠাৎ মনে হয় যে না, আমাকে একটা ফ্রেঞ্চ ফ্রাইও নিতে হবে, তো আমি এই দুটো জিনিস নিয়েছিলাম। তবে এখানে সবকিছু ভেজ অপশন অ্যাভেলেবেল, এখানে কোনো কিছু নন ভেজ অ্যাভেলেবেল ছিল না। এখানে তো আমি মজা করে খাবারগুলো খেলাম। তারপর আমি যখন ম্যাল রোড দিয়ে ফিরছি তখন দেখি এই ডগিটা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। সেদিনকে বাড়ি গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তারপর হয়ে গেছিল পরের দিন, এটা একদম ভোরবেলার দৃশ্য। আমরা যাচ্ছিলাম আর একটা মানুষকে পিক করতে সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে, যার জন্য একদম সকাল সকাল বেরোতে হয়েছিল কারণ ওর বাসও আসবে একদম সকাল সকাল। প্রচন্ড ঘুম পাচ্ছিল, আমার যাওয়ার ইচ্ছাই ছিল না। তারপর ভাবলাম গাড়ি যখন যাচ্ছে তখন যাওয়া যেতেই পারে, রুমে থেকে থেকে একা কি বা করবো। আর সকালে সানরাইজটা এত ভালো লাগছিল কি বলবো, কিন্তু মুডটা ছিল আমার একদম চটকে। তার বড়সড় কারণ একদম সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে আর শরীর একদমই দিচ্ছিল না। ওখানে পৌঁছে আমরা একটু বসেছিলাম আর আমি এখানে একটু ভিডিও করছিলাম বসে বসে। তারপর চলে আসি রুমে এসে বাকি ঘুমটা কমপ্লিট করে যখন উঠি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে, তাই জন্য হেঁটে হেঁটে চলে গেছিলাম একদম ম্যাল রোডে। আর সন্ধেবেলা কিন্তু এই ম্যাল রোডের রূপটা সত্যি অন্যরকম থাকে, মানে আমি তো দেখে আমার সব থেকে বেশি সন্ধেবেলা ভালো লেগেছে। সকালের রূপটা একটা অন্যরকম থাকে আর সন্ধেবেলা এত সুন্দর লাইটিং, লোকজন চারিদিকে। তখন কিন্তু অলরেডি 7:30 বাজে, কিন্তু লোকজনের ভিড় বেশ ভালোই ছিল। তবে সিমলার দোকানপাট কিন্তু 7:30 8টার দিকেই সমস্ত বন্ধ হয়ে যায়, তাই কেনাকাটা করার থাকলে আমি সাজেস্ট করবো সকাল বা দুপুর বা বিকালের দিক করে আসো, সন্ধেবেলা এসো না, কারণ অর্ধেক দোকান তখন বন্ধ হতে থাকে। আর তারপর রাস্তা দিয়ে যেতে যেতে এই ক্যাফেটা চোখে পড়ে, এটা ছোট্টখাটো একটা বেকারি টাইপের, এখানে অনেক রকমের বেকারি আইটেম ছিল। এখান থেকে আমি একটা কেক নিয়েছিলাম, কেকটা খেতে ঠিকঠাক ছিল, মানে খুব একটা ভালো লাগেনি আমার। যাই হোক, আজকের এই দিনটা তো এভাবেই কেটে গেল। কালকের ব্লগে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।